জাতিসংঘের ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে বাংলাদেশের জঙ্গিবাদী নিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে জোরালো বক্তব্য উপস্থাপন করা, যেখানে স্পষ্ট হবে ৫ আগস্ট বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে, জয়ী হয়েছে গণতন্ত্র। এসএটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই পর্যবেক্ষণ তুলে ধরেছেন সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশেষজ্ঞরা। তারা বলেন, স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের যুক্তরাষ্ট্র সফর বিশ্ববাসীকে স্বচ্ছতা, কৃচ্ছতা ও অর্থবহ কূটনীতির ইঙ্গিত দিয়েছে। মিজান আহমেদের প্রতিবেদন। রাষ্ট্রীয় অর্থে বিশাল বহর নিয়ে বিদেশ সফরে ছিল বিগত সরকার প্রধান শেখ হাসিনার বৈশিষ্ট্য। তার ৭৩ ও ৭৪তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিল ৩৪৪ ও ৩৩৫ জন। কোভিডের সীমাবদ্ধতার মাঝেও ৭৬তম অধিবেশনে ছিল ১০৮ জন, ৭৭তম অধিবেশনে ১৩৮ জন এবং ৭৮তম অধিবেশনে যান ১৪৬ জন। এর বিপরীতে মাত্র ৫৭ জনের সফর সঙ্গী নিয়ে জাতিসংঘ গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধুমাত্র প্রয়োজনীয় লোকদের সফর সঙ্গী করার বিষয়ে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্ত পররাষ্ট্রনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ছোট একটা টিম নিয়ে যাচ্ছেন, তার মানেটা কি? তার মানেটা হলো তিনি বিশ্বকে বার্তা দিচ্ছেন যে আমরা যে একটা অতীতে বাগাড়ম্বরপূর্ণ পররাষ্ট্রনীতির কথা বলতাম, সেখান থেকে আসলে মিনিংফুল পররাষ্ট্রনীতির দিকে যাচ্ছে, যেটাকে আমরা বলি প্র্যাগম্যাটিক কূটনীতি। যাদের এই কাজে জাতিসংঘের সাধারণ পরিষদের কাজে সংশ্লিষ্টতা আছে, শুধু তাদেরই প্রয়োজন, বাইরের লোকগুলো এগুলো বাহুল্য। তো কাজে এইবার যে সিদ্ধান্ত উনি নিয়েছেন খুবই সময় উপযোগী এবং আমি মনে করব পেশাগত প্রয়োজনে এটাই করা উচিত। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ সহ বেশ কিছু বিদেশি গণমাধ্যমে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রের তকমা দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণে এই নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে জোরালো বক্তব্য থাকা উচিত বলে মত দেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই বক্তব্যটা খুব জোরালোভাবে আমি মনে করি তুলে আনা প্রয়োজন। তার কারণ বাইরের পৃথিবীতে অনেকেই, যেহেতু আমি বাইরে কাজ করেছি, অনেকের কাছে এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা কীভাবে সম্ভব। তো কাজেই এই জিনিসটা যদি ওনার মুখ থেকে আসে, প্রধান উপদেষ্টার মুখ থেকে, তাহলে বাইরের পৃথিবী হয়তো বুঝতে পারবে যে আসলে বাংলাদেশে কি হয়েছে। আমি মনে করি যে জাতিসংঘ নয়, শুধু জাতিসংঘের বাইরেও যেসব সভা থাকবে, সেই জায়গাতে আমার মনে হয় যে এই অ্যালার্মিস্ট ভিউটাকে তুলে ধরা দরকার আছে। কারণ এই যে বাংলাদেশকে কেন্দ্র করে উগ্রবাদ, জঙ্গিবাদ, বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে এক ধরনের প্রোপাগান্ডা চালানো হয়, সেটা আমার মনে হয় এখন বহির্বিশ্বের কাছে তুলে ধরা দরকার আছে। নিশ্চিতভাবে যে কোনো দেশেই এক্সট্রিমিজম, র্যাডিক্যালাইজেশনের প্রবলেম আছে, এতে কোনো দ্বিমত নাই। কিন্তু বাংলাদেশকে যেভাবে অন্ততপক্ষে হাইলাইট করা হয় বা মাইনরিটি রাইটস নিয়ে হাইলাইট করা হয়, এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষকে অসম্মান করা। একমাত্র নোবেলজয়ী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের উপস্থিতি জাতিসংঘ সম্মেলনে নতুন মাত্রা যোগ করবে বলেও মত দেন অধ্যাপক শাহাবান আম খান। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক রেপুটেশন এবং তিনি যে আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানিত একজন মানুষ, তার জাতিসংঘে ভাষণ এবং উপস্থিতি একটা অন্য রকমের মাত্রা দিবে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।